যে আপনি দুনিয়াতে যেমন খুশি তেমন ফুর্তি করতেছেন, আপনি মনে করতেছেন মরার পর দেহ গলে যাবে, মরার পর শরীর নষ্ট হয়ে যাবে, মনে হয় কবরে যাওয়ার পর আমার আর কোনো হিসাব নাই। না না না, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা, ওয়াল বাসি বাদাল মাউত, যখন তোমার মৃত্যুর পরে তোমারে উত্তোলন করা হবে, আমি আল্লাহ তাআলা বিশাল একটা হাসরের ময়দান সাজাইবো। ওই হাসরের ময়দান যখন আমি আল্লাহ তাআলা সাজাইবো, হাসরের ময়দানে বাবা যেমন ভাবে উঠবে, মা তেমন ভাবে উঠবে, সন্তান তেমন ভাবে উঠবে, এলাকার সব মানুষ একরকম ভাবে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষগুলা হাসরের ময়দানে কেমনে থাকবে? আমার নবী বলেন, হাসরের ময়দানে মানুষগুলা এমন ভাবে থাকবে, তাদের শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, একবার উলঙ্গ অবস্থায় হাসরবাসীরা হাসরের ময়দানে উঠে যাবে। ও মায়ের নবী গো, হাসরের ময়দানে যখন উঠে যাবে তাদের অবস্থাটা কেমন হবে? বলে একবারে হাতের এক বিগত উপরে আল্লাহ তাআলা এক এক করে 12টা সূর্যের তাপ তাদের মাথার মধ্যে দিবে। তাদের মগজগুলা টকবক করে করে ফুটে ফুটে তাদের কান দ্বারা, তাদের নাক দ্বারা, তাদের চোখের গালিচা দ্বারা, তাদের জিহ্বা দ্বারা, মুখ দ্বারা তাদের চোখ, তাদের মগজগুলা বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর নবী বলে, হাসরের ময়দানে মানুষগুলা তাদের চোখগুলা একবারে সূর্যের দিকে তাকায়া তাকায়া রাখবে। তারা যখন উপরের দিকে তাকায়া থাকবে, হাসরবাসীরা উলঙ্গ, মা উলঙ্গ, সন্তান উলঙ্গ, বাবা উলঙ্গ, কেউ কি কাউকে দেখবে না। আরে কেউ কারোর দিকে তাকাইবো দূরের কথা, তারা নিজের নফসি নিজে নিজে করবে। হাসরের ময়দানে তারা সুন্দর করে দাঁড়ায়ও থাকতে পারবে না। এমন অনেক মানুষ থাকবে, হাসরের ময়দানটা ঘামের সাগর, একবারে অতুল গহ্বর থাকবে। মানুষের হাঁটু পরিমাণ ঘাম থাকবে, কারোর নাভি পরিমাণ ঘাম থাকবে, আবার কারোর বুক পরিমাণ, কেউ ঘামের সাগরে সাঁতার কাটবে। নবী গো, এমন মানুষদের পরিচয় দেন না। আল্লাহর নবী কয়, তারা কেউ না, তাদের পরিচয় হলো ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা। তারা এমন মানুষ নিশ্চয় যারা কুফরি করে। কুফরি কোনটাকে বলে? আল্লাহর সঙ্গে শিরিক করা, নবীর শানের উপর কারোর শান উঠে দেওয়া, নবীর সঙ্গে বেয়াদবি করা, এগুলা কুফরি। নবীর শানের ব্যাপারে বাজে মন্তব্য করা কুফরি। এমন কুফরি যারা করে, কোরআন অবমাননা যারা করে, আল্লাহ অবমাননা যারা করে, হাসর মিজান ফুলসিরাতকে যারা অবমাননা করে, তারা কুফরি করে। আর কুফরি যারা করে তারা কাফের হয়ে যায়। আল্লাহর নবী কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, এবং যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত। আহলে কিতাব কারা? তাদের পরিচয় কি? তারা শুধু আল্লাহরে মানে, তারা নবী মানে না, তারা হাদিস মানে না, তারা শুধু বলে কোরআনে আছে, নবীর হাদিসের ব্যাপারে তারা বিশ্বস্ততা রাখে না। বাংলাদেশে এখনো কুমিল্লার এই সাইডে আহলে কিতাব আসে নাই। যদি আসে রে বাবা, আপনাদের কাছে এমন কথা বলে বলে আপনার ঈমান হরণ করার চেষ্টা করবে। এই জন্য আহলে কিতাবদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মতের দলেরা শুনে রাখো, দুনিয়ার উম্মতের দলেরা, আল্লাহ তাআলা ওই আহলে কিতাব যারা, তাদেরকেও কঠিন শাস্তি দিবে। মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, এবং যারা শিরিক করে, আল্লাহ তাআলা কাউকে সেজদা দেয়, আল্লাহ তাআলা কারোর কাছে চায়, আল্লাহ তাআলা কারোর উপাসনা করে, ওই ব্যক্তি যারা, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রাখবে। শুধু একদিন দুই দিন না, আল্লাহর নবী বলেন জাহান্নামের মধ্যে খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। এ মুসলমান, আল্লাহর নবী শুধু এই কথা বলেন না, আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলতেছে, উলাইকা হুম শাররুল বারিয়া